কোরআনের অনুরূপ কোনো গ্রন্থ আজ পর্যন্ত কেন রচনা করা সম্ভব হয়নি? আজ আমরা এমন এক বিস্ময়কর গ্রন্থ সম্পর্কে কথা বলবো, যা আক্ষরিক অর্থেই ইতিহাসকে বদলে দিয়েছে। হ্যাঁ, এটি আল কোরআন। প্রশ্ন হলো, কেন কোরআনের মতো অনুরূপ কোনো গ্রন্থ আজ পর্যন্ত রচনা করা সম্ভব হয়নি? এর উত্তর লুকিয়ে আছে কোরআনের গভীরতা, সৌন্দর্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার বিষয়টিতে। কোরআনের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অর্থ, যদি তোমরা সন্দেহ করো যে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সঠিক নয়, তাহলে তোমরা এর মতো একটি সূরা নিয়ে আসো এবং তোমাদের সাহায্যকারীদের ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা আয়াত 23। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি, কারণ কোরআনের ভাষা, কাঠামো এবং বার্তাগুলি অতুলনীয়। কোরআনের ভাষাগত সৌন্দর্য। কোরআনের ভাষা আরবি, যা তার সময়ের কবি এবং সাহিত্যিকদেরও অভিভূত করেছিল। কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে ছন্দময়তা, গভীর চিন্তা এবং হৃদয়স্পর্শী বার্তা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। অর্থাৎ, আমি এটিকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা যুখরুফ আয়াত 3। কোরআনের বিজ্ঞান ও জ্ঞানের সমন্বয়। কোরআন এমন বহু বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছে যা আধুনিক বিজ্ঞান কেবলমাত্র সম্প্রতি প্রমাণ করতে পেরেছে। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। অর্থাৎ, আমি পানি থেকে সমস্ত জীবিত বস্তু সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আম্বিয়া আয়াত 30। এই ধরনের বৈজ্ঞানিক ও দার্শনিক গভীরতা কোরআনকে অনন্য করে তুলেছে। মানুষের আত্মার উপর প্রভাব। কোরআন শুধু জ্ঞান বা ভাষার জন্য নয়, এটি মানুষের আত্মার উপর এমন প্রভাব ফেলে যা অদ্বিতীয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। কোরআনের অক্ষত থাকা। 1400 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোরআন আজও তার মূল রূপে অক্ষত আছে। এটি অন্য কোনো ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রে দেখা যায় না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ, নিশ্চয়ই আমি এই স্মরণ গ্রন্থ অবতীর্ণ করেছি এবং আমি এটি সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত 9। কোরআন এমন এক অলৌকিক গ্রন্থ যার সমকক্ষ কিছু আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আসুন আমরা কোরআন পড়ি, বুঝি এবং জীবনে প্রয়োগ করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।